আসবে নাকি? কোথায় থাকো সব? এত দেরি হয় কেন? আগে থেকে জানিয়ে দেওয়া হয় তা সত্ত্বেও। এটা কি? তো আজকে পড়বো আমরা লেখচিত্র। তো লেখচিত্র এই কেন হঠাৎ বা দরকার হলো লেখচিত্র পড়ার? কেনই বা পড়বো? এটাতে কি হবে কি না হবে, আমাদের রিয়েল লাইফের সঙ্গে কিরকম জড়িয়ে আছে, সেটাই। তো প্রথমত দেখো, যে আমরা যখন কারো হার্ট চেক আপ করি কিংবা হসপিটালে তোমরা যে দেখো কিংবা কোনো একটা ডাক্তারের ক্লিনিকে যখন দেখবে, যখন ইসিজি হয় কোনো কিছু হয় তখন দেখবে একটা এরকম খেয়াল করবে অবশ্যই তোমরা, যে এই কালারটা এরকম এরকম লম্বা কি একটা এরকম পেজ থাকে, তাই তো? এরকম লম্বা একটা পেজ থাকে, আর সেখানে কি থাকে না, সেখানে থাকে, সেখানে থাকে তোমার এরকম, তাই তো? যাই হোক, ছবিটা বুঝতে পারছো তো? এরকম থাকে তো, ইসিজি দেখেছো? ইসিজি যে কাগজগুলো হয়, হুম, হ্যাঁ স্যার দেখেছি। অনেকটা এরকম এরকম। তো এরকম অনেকটা হয়। তো আর দেখবে যখন কেউ যখন মারা যায় তখন কি হয়, তার দেখবে এরকম একটা লাইন এরকম চলে আসে সোজা, তাই তো? মরে যাওয়ার পর এখানে কি হার্টবিটটা তার কিরকম ভাবে, তার সেকেন্ডটা কিরকম হচ্ছে কি না হচ্ছে, তো এটাই রিপ্রেজেন্ট করছে। তো এখানটা এরকম একটা, ধরো একটা ভ্যালু এরকম থাকে, তো এখানে এরকম একটা থাকে, আর এইদিকে এরকম থাকে। তো এইখানটায় মনে করো যে সেকেন্ডে তার কিরকম হচ্ছে, কতবার উঠছে, কতবার কিরকম হচ্ছে, যে তার যে পালসটা কিরকম কাউন্ট হচ্ছে, তো সেটা এরকম ভাবে এইখানটায় রিপ্রেজেন্ট করা থাকে। বুঝতে পারলে কি বলতে চাইছি? তো এই যে এইসব ক্ষেত্রে কি আমাদের দরকার হচ্ছে। তারপর দ্বিতীয়ত দেখবে, যদি ছবি আঁকো দেখবে, প্রথম প্রথম যখন ছবি আঁকা হয় দেখবে গ্রাফ পেজে অনেকে ছবি আঁকা শেখায়, এমনি নর্মাল পেজেও ছবি আঁকা শেখায়। তো গ্রাফ পেজে কিরকম ভাবে ছবি আঁকে, ধরো এইখানটায় একটা ছবি আঁকছি, আমি জানি ছবি আঁকতে পারি না, আমি প্রথমত বলছি। তো এইখানটায় আমি কি ছবি আঁকবো, ধরো এটা একটা বাড়ি আঁকলাম আমি। এই বাড়িটা মনে করবো কারো একটা মুখ আছে, হ্যাঁ, এরকম একটা ছবি, দাঁড়াও, তো এরকম একটা ছবি আছে মনে করো। তো এই ছবিটা পরবর্তী পেজটা কিভাবে আঁকবো না, যদি আমাকে যদি একটা ব্ল্যাঙ্ক গ্রাফ পেজ দেয়, তো সেক্ষেত্রে আমি কাউন্ট করবো 1 2 3 4 5 6, এখানে কত নম্বর ঘরে আছে না এত নম্বর ঘরে আছে, এত নম্বর ঘরে কতটা উঠেছে না একটা ঘর থেকে একটুখানি উপরে উঠেছে, তো এরকম একটুখানি উপরে উঠেছে। তারপর কি, তারপরে ঘরটা থেকে এরকম একটুখানি গেছে। এই যে কাউন্ট করে করে এরকম দেখে দেখে যে ছবি আঁকা হয়, সেটা কি গ্রাফ পেজে দেখে তুমি যদি চাও একটা ছবি আঁকতে, সুন্দর একটা ছবি আঁকতে, তুমি অবশ্যই পারবে। তো সেটা তুমি কিভাবে পারবে, যারই ছবি হোক যারই হোক, সেই ছবিটার উপর প্রথমত একটা এরকম গ্রাফ এঁকে দিলে স্কেল দিয়ে, স্কেল দিয়ে আঁকার পর আরেকটা ব্ল্যাঙ্ক পেজ দিলে, সেখানে তুমি একটা রুল দিয়ে এরকম ছবি এরকম ডট ডট করে নিলে, দিয়ে তারপর এখানে দেখবে যে কোন পোর্শনটা, আমি যদি এখানটায় কালার করতাম, তাহলে এরকম দেখতে পাচ্ছ যে এই ঘরটা, এই ঘরটা তুমি এইখানে এই প্রথম থেকে কাউন্ট করতে আসতে, কাউন্ট করে করে আসতে, যে এই ঘরটার এইটুকু আমি কালার করেছি, তাহলে সেই রকম অনুযায়ী তুমি এখানটায় কি কালার করতে, যে আমার এই যে এই ঘরটার এইটুকুনি কালার হয়েছে। তারপরের ঘরে দেখো, তারপরের ঘরে মাঝখান থেকে এরকম গেছে, তা এইটুকু আমি কালার করেছি। তারপরে ঘরে আবার এইটুকু আছে, এইরকম ভাবে যে আমি যেটা বলতে চাইছি, বুঝতে পারছো তো কি ব্যাপারটা, যে সেই ছবি তুমি কি সেভাবে তুমি আঁকতে পারো। এইখানে যে এই পোর্শনটুকু নিয়ে ধরে যেগুলো একটু এই যে বক্স, তারপর তুমি এইটাকে যদি তুমি যত ছোট করবে তোমার ছবিটা তো তোমার ততটাই সুন্দর হবে দেখতে। তুমি সেখানেও তুমি ইউজ করতে পারো।
তোমাদের লেখচিত্র যেটা, তো লেখচিত্র অনেক কাজে ব্যবহার করা হয়। আর বাদ বাকি ধরো কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির ধরো প্রথম বছর লস হয়েছে, পরের বছর কি আবার লাভ হয়েছে, তো এইরকম যদি একটা ইয়ে হয়, তো এইখানটায় ধরো মনে করো লাভ, আর এখানটা যে লস হয়, প্রথম বছর যেরকম লাভ হলো, দিয়ে এইদিকে লস হচ্ছে, লাভ হচ্ছে, লস হচ্ছে, এটা হয়। তারপরে দ্বিতীয়ত যখন করোনা হয়েছিল ফার্স্ট টাইম, করোনার সময় দেখবে একটা লেখচিত্র এরকম দেখাচ্ছিল যে আমাদের করোনা পেশেন্ট কি রকম হারে বাড়ছে, যে প্রথমে এরকম একজন ছিল, দুজন ছিল, তিনজন ছিল, এইরকম এরকম ভাবে বাড়ছে। হ্যাঁ, এইখানে দিন, এটা এটা মনে করো দিন দেওয়া আছে, মানে আর এইখানটাই কতজন সেরকম, মানে প্রথম দিনে এই একজন, দ্বিতীয় দিনে এইখানটায় মনে করো এরকম তিন, এখানে এই ঘরটা যতটা যতজনকে রিপ্রেজেন্ট করবে, এক একটা ঘর, বুঝা গেলো, সেরকম তোমাদেরকে বলে দেবে যে এক একটা ঘর কতজনকে রিপ্রেজেন্ট করছে, তো এরকম এরকম ভাবে বাড়ছে, এরকম এরকম বাড়ছে, দিয়ে আবার কি কমছে। এই যে একটা আমার লেখচিত্রের সাহায্যে কি কত বড় একটা ডাটাকে কি ছোট্ট একটা সংক্ষেপে আমরা আঁকতে পারছি। তো এখানেই আমরা কি লেখচিত্রগুলো আমরা ইউজ করছি। আশা করি সবাই বুঝতে পারছি যে লেখচিত্র আমরা কেন ব্যবহার করছি আর কেন এভাবে পড়বো লেখচিত্রটা। লেখচিত্র আরো অনেক কাজে, আর কি রিয়েল লাইফের সাথে সব সময় তুমি কোনো একটা জমি পরিমাপ করতে যাও, সেখানে তোমার কিরকম মানে কত সাইড থেকে কত সাইড, সব জায়গায় তোমার লেখচিত্র লাগছে। এটা হলো তোমার বেসিক, হলো যে কেন আমরা আহ, লেখচিত্রটা শিখছি আর কেন তার ব্যবহার যেটা সেটা জানলাম। তো এবার দেখো কিছু কিছু আর কি নর্মাল যে পয়েন্ট গুলো হয়। তো লেখচিত্র প্রথমত যখন আমরা যখন মাধ্যমিকে পড়েছিলাম, তখন এইরকম একটা দাগ টানতাম, আর কি এইরকম একটা দাগ টানতাম। তোমরা যখন পিডিএফটা পাবে, সেই পিডিএফটা আশা করি এরকম লেখচিত্র ছবিটা থাকবে না, পুরো ব্ল্যাঙ্ক পেজের উপর ছবিটা যাবে, সাদা পেজের উপর। তো এইখানে কি করতাম না, এইখানে আমরা কি নাম দিতাম না, এটাকে নাম দিতাম আমরা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর এক্স অক্ষ, এটা কি এক্স অক্ষ। হুম, যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে বলবে স্যার এখানে আরেকবার বলতে। আর এটা হলো ওয়াই অক্ষ, আর এই সাইডটা হলো এক্স ড্যাশ, মানে এক্স এর নেগেটিভ মান, আর এইখানটাই হলো ওয়াই ড্যাশ। বোঝা গেল কি বলছি আমি? তো এটাকে বলবো আমরা এক্স অ্যাক্সিস, এদিকে বলবো আমরা এক্স অ্যাক্সিস, এটাকে বলবো আমরা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ, বাংলা যদি বলো অক্ষ। আর এটাকে এক্স ড্যাশ, এটা তাই ওই অ্যাক্সিসটা হবে, আর এটা ওয়াই ড্যাশ অ্যাক্সিস। এটা সবাই বুঝতে পারলে? তো এই প্রত্যেকটা ঘর প্রথমত যে নর্মালটা, এই যে প্রত্যেকটা ঘর, এই প্রত্যেকটা ঘরের ভ্যালু, এই যে প্রত্যেকটা ঘর, এই যে ঘরটা যদি ভাবি, প্রথম ফার্স্ট ঘর, এটা কি সেকেন্ড ঘর, এটা কি থার্ড ঘর, এখানে তোমাদেরকে বলে দিতে হবে যে প্রত্যেকটা ঘরের ভ্যালু তোমার 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটারও হতে পারে, মানে যে রকম অঙ্কে বলবে সেরকম হবে। তো তোমাদের এখানে বেসিক্যালি অত কিছু তোমাদের জানার দরকার নেই। নর্মাল তোমরা জানবে, যদি সেন্টিমিটার হয় তো মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার, যেরকম বলবে সেরকম হবে। তো এটা হলো এক্স অ্যাক্সিস, আর এটা হলো ওয়াই অ্যাক্সিস, আর এটা হলো এক্স এর নেগেটিভ, এক্স এর নেগেটিভ। ধরো কিরকম নেগেটিভ বলতে, ধরো এইখানে কোনো একটা ওয়াই একটা কোম্পানি, সেই কোম্পানির ধরো প্রথমের দিকে তার লাভ হচ্ছিল, তার লাভটা এরকম ভাবে যাচ্ছে, যখন তার নেগেটিভ, এই যে নেগেটিভ মানে লস হয়ে যাচ্ছে, তো লসটা কি এরকম ভাবে আসছে। বুঝতে পারলে কি বলতে চাইছি? এটা, আর হ্যাঁ, এটাকে বলে প্রথম পদ। এটাকে কি বলে না, এটাকে বলে প্রথম পদ। এটাকে বলে দ্বিতীয়, এটাকে ফার্স্ট বলে, এটাকে দ্বিতীয় বলে, আর এটাকে তৃতীয় বলে, আর এটাকে চতুর্থ বলে। এটা
এবার আর এটাকে বলে আমরা অরিজিন বলি, এটাকে অরিজিন বা মূল বিন্দু। এটাকে এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা বলি অরিজিন বা মূল বিন্দু। এইটুকু কারো কোনো সমস্যা আছে? কোনো জায়গায় কোনো বুঝতে পারোনি? সেরকম তো নেই, এটা তো একদম সহজ কিছু বলা হয়েছে। তো তোমাকে যদি বলা হয়, এবার আছে কোঅর্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক, যেমন 2,3, 2,3, 5,6, এগুলো হলো কোঅর্ডিনেট বলে। তো এইগুলো কিরকম? তোমাকে যদি বলে যে এই লেখচিত্রের 2,3 বিন্দুটি কোথায় হবে, অবস্থান যদি আমরা দেখি 2,3 বিন্দুর, তো 2,3 কিংবা 5,6, আমি 5,6টা বলছি। 5,6 বিন্দুর অবস্থান বলতে এরকম কাউন্ট করে, এইখানে এই যে প্রথমটা হলো এক্স অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে, আর দ্বিতীয়টা কি ওয়াই অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে। প্রথমটা কি বলেছে না, প্রথম যে নাম্বারটা সেটা হলো এক্স, আর পরেরটা কি ওয়াই কে রিপ্রেজেন্ট করে। তো আমি যদি বলি 5,6, এই যে এটা কি, এটা একটা বিন্দু রিপ্রেজেন্ট করে, এই বিন্দুটার অবস্থান কোথায় হবে এই লেখচিত্রটা। তো সেটা যদি বলতে হয় তাহলে কি না, এক্স কি 5, তো এখানে কাউন্ট করে এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তারপর এক্স 5 আসলে, তারপর ওয়াইটা কি বলেছে 6, ওয়াইটা 6 চলে গেলে এই 1 2 3 4 5 6 এখানটায় চলে আসলে। তো এইখানটায় তাহলে তোমার বিন্দুটা কি বলে না, এই বিন্দুটা, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত না স্যার 5,6, তাই তো। এবার তোমাকে যদি বলা হয় স্যার 2,3 এর বিন্দুটা কোথায় হবে, তাহলে 2 এটা কাউন্ট করে, এটা অরিজিন, আর এই অরিজিনের এটা হয় কোঅর্ডিনেট হলো 0,0, এইখানটার এটার হয় কি 0,0, তো বলছে 2,3, তো এখানে এই 1 ঘর গেলাম, এখানে 2 ঘর গেলাম, 2 ঘর, এবার কি 3 1 2 3 এইখানটায় এই বিন্দুটা কত হবে না স্যার 2,3 হবে। এবার যদি বলা হয় বলো তো -5,6 এটা কোথায় হবে, -5,6 বলো তো কোন দিকটায় হবে, বলো তো একটু। বাঁ দিকে। এই দিকটায় হবে, তাই তো। এখন এখানে কি এক্স টা কি নেগেটিভ, এক্স টা হলো কি -5, তো এই দিকটায় যাবো, এবার কি এক্স এর নেগেটিভ মানে কি এই দিকটায় আসবো। তো এখানে এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর আসলাম। এবার কি ওয়াইটা দেখো, ওয়াইটা কি পজিটিভ আছে, তো ওয়াইটা পজিটিভ হলে কি 5 6 ঘর উপরে উঠবো, 1 2 3 4 5 6 এটা। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি পেলাম, এই বিন্দুটা পেলাম স্যার -5,6 এটা। এবার তোমাকে যদি বলা হয় স্যার তাহলে আচ্ছা বলো তো 4,-3 কোনটা হবে, 4,-3 বিন্দুটা। তাহলে দেখো 4,-3 কোন দিকটায় হবে, 4,-3 যদি আমরা করি, তো এখানে x টা কি 4, এটা x আর এটা কি y বলেছি, তো এখানে 4 কাউন্ট করো, এখানে এটা 0, এই বিন্দুটা 0, 1 2 3 4, 4 যাওয়ার পরে কি বলেছে -3, -3 টা কি y, আর y মাইনাস নিচের দিকে হয়, উপরের দিকে কি প্লাস হয় y, তো নিচের দিকে মাইনাস। তো 1 2 3 4, এবার কি 3 ঘর নিচে চলে আসে, 1 2 3, তাই তো। এই বিন্দুটা তাহলে তোমার কত হলো না, এই বিন্দুটা হলো 4,-3। এবার তোমাদেরকে যদি বলা হয় বলো তো -5, -2 এটা কোন দিকে হবে, একদম বাচ্চাদের মতো এসব। তো এই যে -5টা কি বাঁ দিকে এক্স, হবে। তো এই দিকটাই হবে, তো বাঁ দিকে 5টা এই দিকে। নিচে। তো এইখানে এক্সট্রা কাউন্ট করি, এখানে 1 2 3 4 5 দিয়ে তো -2 1 2, তো এটা হলো তোমার কি -5,2, -5, আচ্ছা এই যে চারটে পয়েন্ট ড্র করলাম, সবার বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে কি না হচ্ছে, একটু বলো যে স্যার এইখানটাই হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পুরো ক্লিয়ার সবার এটা। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা তাহলে এবার আমরা দেখো, এবার এই যে পয়েন্ট গুলো আমরা আঁকলাম, এবার এইখান থেকে যদি একটুখানি আমাদের একটু যদি ভাবি, তাহলে এই যে প্রথম পদ, এই প্রথম পদ মানে কি
তোমার এই সব কি পজিটিভ হবে, পজিটিভ প্লাস পজিটিভ, পজিটিভ আর পজিটিভ হলে কি প্রথম পদে তুমি, তোমাকে যদি বলা হয় যে পজিটিভ আর পজিটিভ তোমার যদি বলা হয় তাহলে তুমি কোথায় দাঁড়াবে, তাহলে তুমি দাঁড়াবে হলো প্রথম পদে। তোমাকে যদি বলা হয় আর এইটা কি, এটা মাইনাস কমা প্লাস, তাই তো, মাইনাস প্লাস মাইনাস কমা প্লাস হলে কি প্রথম, দ্বিতীয় পদটাই হচ্ছে। আর এই পদটা কি, তৃতীয় পদে কি মাইনাস কমা মাইনাস, তাই তো। আর এখানে চতুর্থতে কি হচ্ছে, স্যার প্লাস কমা মাইনাস। তাহলে এই এই যে পয়েন্টগুলো এটা বুঝলাম আমরা, বুঝতে পারলাম তো। চতুর্থ পদে কি প্লাস মাইনাস, প্রথম পদে হলো প্লাস প্লাস, দ্বিতীয় পদে হলো মাইনাস প্লাস, তৃতীয় পদে হলো মাইনাস মাইনাস। হলো, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কঠিন লাগবে বলে যেখানে বুঝতে পারবে না, আর যদি তোমাদের মনে হয় যদি অন্য কোনো যদি কোশ্চেন থাকে সেখানেও বলতে পারো যে এইখানটায় এরকম যদি হতো তাহলে কি হতো, যে কোনো কোশ্চেন এরকম রিলেটেড যদি হয় তো আমি অবশ্যই তোমাদেরকে আনসার করবো। পরবর্তী পেজটা যাচ্ছে, হ্যাঁ। এবার তোমাদের পরীক্ষায় কিরকম কোশ্চেন আসবে, পরীক্ষায় তোমাদের দিয়ে দেবে যে বলো তো 4,0 ও 9,0 এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত, এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে কিভাবে করবে। তো একটু লেখচিত্রের সাহায্যে একটু বলে দিই, তারপর দেখবে আপনা আপনি হবে, তখন আর লেখচিত্র আঁকার দরকার হবে না, তখন নিজেরাই বুঝতে পারবে যে এটা এইভাবে হচ্ছে আর এটা এইভাবে। বলেছে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব, তাহলে প্রথমত এই বিন্দু দুটো আঁকি যে কিরকম হচ্ছে, তো বিন্দু দুটো আঁকার চেষ্টা করি একটুখানি। তাহলে বিন্দু দুটো আঁকার চেষ্টা করি। এই দিকটা কি, এই দিকটা হলো তোমার এক্স, আর এই দিকটা কি এক্স ড্যাশ, আর এই দিকটাই ওয়াই, আর এই দিকটা কি ওয়াই ড্যাশ। তো এটা কি ছিল, তোমার 4,0, তাহলে x4, এক্স কি 4 ঘর যেতে হবে আমাকে, এই 1 ঘর হাঁটলাম, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তো 4 ঘর হাঁটার পরে কি বলছে 0 y 0, তাহলে কি আমাকে এখানেই বসে থাকতে হচ্ছে, তাহলে আমি এখানটায় বসে আছি। তাহলে প্রথম বিন্দুটা এটা কত না, এটা হলো তোমার 4,0। পরবর্তীটা কি বলেছে 9,0, তাহলে এরকম 4 হেঁটেছি, তো 4 5 6 7 8 9, তো 9 এখানে আসলাম। এবার ওয়াইটা কি বলেছে, ওয়াইটা বলেছে তোমার 0, ওয়াইটা 0 হলে কি আমার এইখানে থেমে যেতে হবে। একজন এসে একজন এসে এইখানে এসে দাঁড়িয়ে পড়লো, আরেকজন এসে এইখানটা এসে দাঁড়িয়ে পড়লো। তো এই বিন্দুটা এ যেখানে দাঁড়িয়ে আছে সেটা হলো 4,0, আর এ যেখানে দাঁড়িয়েছে সেটা হলো 9,0। এবার তাহলে যদি বলা হয় যে দুজনের মধ্যে দূরত্ব কত, তাহলে দূরত্ব বলতে কি এই ডিস্টেন্সটুকু কত, বলো তো কত হবে এই ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটা তাহলে তোমাদের কত হচ্ছে। 5 স্যার। হ্যাঁ একদম কারেক্ট, তো এই ডিস্টেন্সটা আমার কত 5 হচ্ছে, 5। তাহলে আশা করি সবাই বুঝতে পারলে এটা। এবার যদি বলা হয় এই লেখচিত্রের মধ্যেই হবে, হ্যাঁ, এটা তো এই সাইডে হলো। তোমাকে যদি বলা হয় স্যার বলছি ওটা 9, হ্যাঁ বলো। বলছি স্যার ওই 9,0 জায়গায় যদি কোনো সংখ্যা থাকতো তাহলে স্যার দূরত্বটা কেমন বের করতে। আচ্ছা হ্যাঁ সেরকম অবশ্যই আসবে, দেখো তুমি যে কোশ্চেনটা করেছো বলছি 9 জায়গায় যদি 9,5 থাকতো কিংবা 9,2 থাকতো তাহলে সেটা কিরকম হতো, তাই তো, এটাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একদম একদম এরকম বলবে ভালো লাগবে। তাহলে সেটা কিভাবে হতো সেটাও করার চেষ্টা করছি, দেখো একে একে যাচ্ছে, দেখো। এবার তোমাকে যদি বলে যে বলো তো 2,3, 2,3 এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে অরিজিন থেকে এর ডিস্টেন্সটা কত, এই বিন্দুর ডিস্টেন্স কত। অরিজিন বলতে কি, অরিজিন হলো আমার এই বিন্দুটা, অরিজিন কি, অরিজিন হলো আমার এই বিন্দুটা, অরিজিন হলো আমার এই বিন্দুটা। বলছে এই অরিজিন থেকে এই বিন্দুটার দূরত্ব কত, তাহলে কি হবে হতো, দেখি এই বিন্দুটা কোথায় আছে, দেখি একটু আঁকা যাক।
তো এইখানটায় কি বলেছে, এক্সটা হলো 2 ঘর, এক্স হলো 2 ঘর যাও, 1 ঘর 2 ঘর গিয়ে কি ওয়াইটা কি 3 ঘরে ওঠো। এই 1 2 3 এই ঘরে উঠলাম। এবার বলতে চাইছে আমার যে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা কত। এই বিন্দুটা কি, আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, এই বিন্দুটা কত, 2,3। তাহলে বলো এই ডিসটেন্সটা কত হবে বলো দেখি। একদম সাধারণ কনসেপ্ট, অবশ্যই একটুখানি বুদ্ধি থাকলেই, একটু মাথা খাটালে এটা পারবে। তো আমি একটুখানি এখানে আঁকার চেষ্টা করি। আচ্ছা এই বিন্দুটা তো, তাহলে আমি যদি স্যার, আমি যদি এরকম ভাবে যদি এঁকে নিই, এটা যদি এরকম আঁকি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা কি তার 90 ডিগ্রি, এই কোণটা তার কি 90 ডিগ্রি। তাহলে এই ডিস্টেন্সটুকু কত, এই ডিস্টেন্সটুকু তার হলো 2, আর এইটুকু কত তার 3। তাহলে আমার জানতে চাইছে এইটুকু, তাহলে এইটুকু কত হবে বলো, কত হবে বলো এইটুকু। স্যার 11। 11 কি করে হচ্ছে, সেরকম শব্দ হয় বারবার। 11 কি করে হচ্ছে, এটা তো 11 হবে না। এটা আমরা পড়িনি, আমরা মানে স্যার, পিথাগোরাসের উপপাদ্য পড়িনি, কোন একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের কি, স্যার লম্ব রুট স্কয়ার 13। প্লাস 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 সমান হতো। হ্যাঁ এটা কি লম্ব স্কয়ার প্লাস, এটা যদি আমি নাম দেই এ বি সি, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি না স্যার, এসি স্কয়ার, এসি স্কয়ারটা কি হয় না, হয় এবি স্কয়ার, এবি স্কয়ারের যোগ কি বিসি তার স্কয়ারের যোগফল, তাই তো। তাহলে এটা কি, এটা ছিল তোমার 2, তো 2 স্কয়ার করলে 4, আর এটা 3 স্কয়ার করলে 9। তাহলে এসি স্কয়ার সমান সমান কত, 13। তাহলে এসি সমান সমান কি রুট ওভার হবে, তাহলে এসি সমান সমান কি হবে, রুট ওভার 13। তাহলে রুট ওভার 13, এটা হলো মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব হলো রুট ওভার 13। বুঝতে পারলে এটা, বুঝতে পারলে। হ্যাঁ কি না বলো, বুঝতে পারোনি সেরকম তাহলে বলো, আরেকবার বলি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিটা, হ্যাঁ স্যার পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা। তা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলো। নেটের সমস্যা হচ্ছে, খুব ফোন কেটে যাচ্ছে আপনার। আচ্ছা আচ্ছা, তুমি এমনি দেখতে পাচ্ছ তো সবকিছু। ঠিক আছে স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা হ্যাঁ, দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও বুঝলাম, পরবর্তী পেজটাই দেখো। এবার আসছে তুমি যেরকম এর আগে একজন যে বললো যে যেরকম পয়েন্ট, সেরকম পয়েন্ট হলে সেটা কিভাবে করবো দেখো। আচ্ছা তোমরা একটু পয়েন্ট বলো দেখি, তোমাদের পয়েন্ট অনুযায়ী আমি চলি দেখি, বলো তো একটা দুটো বিন্দু বলো দেখি, কেউ এত কমা এত, এত কমা অত, তার মধ্যে দূরত্ব দেখি বের করার চেষ্টা করবো, বলো। 4,6। 4,6, আরেকটা বলো। 5,7। 5,7। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে সেটা আমরা বের করবো, না সেটা কিভাবে বের করবো। আর 3,5। না না, দুটো বিন্দু তো, তিনটে বিন্দুর মধ্যে কিরকম দূরত্ব হবে, তুমি তিনজনের মধ্যে যদি এইখানে একজন দাঁড়িয়ে থাকে, এইখানে একজন আর এইখানে একজন, তুমি কার মধ্যে দূরত্ব করবে, দূরত্ব সমাপ্ত সবসময় দুজনের মধ্যে হবে, ঠিক না। কি বললাম বুঝতে পারলে। তাহলে দূরত্ব হয় কি দুজনের মধ্যে, তাহলে তিনজনের হলো বলে দেবে যে তিনজনের মধ্যে হলো এর থেকে এর, এটা আঁকলাম। এখানে এক্স, আর এটা হলো এক্স ড্যাশ, আর এখানে হলো তোমার ওয়াই, আর এটা হলো ওয়াই ড্যাশ। এবার কি বলেছে, 4,6, 1 2 3 4, 4,6 কি উপরে যাবো,
1 2 3 4 5 6 এইখানটায় আসলাম। এই বিন্দুটা কত 4,6। তারপরে কি বলেছে না 5,7। তো 5,7 5,7টা আমি যাই, এই এক ঘর দু ঘর 3 4 5 5 কমে এবার 7। 7 হলে কি এরকম 1 2 3 4 5 6 7 এই বিন্দুটা, তাই তো? এবার বলো তো এই দুটোর মধ্যে কোনো দুটো বিন্দু, মনে করো এই একটা বিন্দু এইখানে একটা বিন্দু, ডিস্টেন্স, এই ডিস্টেন্স তো তোমার এইরকম হয় না। সবসময় আমরা যদি ডিস্টেন্সের কথা বলি যে তোমার থেকে আমার দূরত্ব কত, তা অথবা আমার থেকে তোমার দূরত্ব, তাহলে কি সবসময় আমরা এরকম লম্ব বিন্দু শর্টেস্ট ডিস্টেন্সটা যেটা হয় যে কম পথ, সেটাই আমরা সবসময় দেখি। তো কোনো সময়ের জন্য এরকম ঘুরে ফিরে আমরা দেখি না যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এইরকম ভাবে গেলে কতটা হয়, সেটা দেখি না। আমরা ডিস্টেন্স যদি আমরা দেখতে হয় তাহলে আমরা শর্টেস্ট ডিস্টেন্স যেটা, যে পথটা আমরা সেটাকে সবসময় ভাবি, কনসিডার করি। তো এইখানটায় যদি ভাবি, এটা তোমার কি ছিল না, এটা ছিল 4,6 বিন্দু, আর এটা ছিল তোমার এই বিন্দুটা ছিল 5,7। তো বলছি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি আমার এইরকম, এই যে যদি এরকম আঁকি, এই বিন্দুটা হবে, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। এই ডিস্টেন্সটা যদি আমাকে বের করতে হয় তাহলে এইখানে আমি ছবি আঁকবো এরকম, এটা আঁকলাম, তাই তো? এটা আঁকলাম তো। হুম, আচ্ছা বলো তো, হুম। দেখি বলতে পারবে না, বলো তো এই ডিস্টেন্সটা কতটা হবে, এই ডিস্টেন্সটা, কোনটা স্যার? এই ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা? ওটা এক হবে। এটা এক হবে। এক। কি করে এক হবে? না, এইখানে আমি এইটুকুনি স্যার, আমি এইখান থেকে এইটুকুনি আমার কত, এই ছোট্ট কালি, এইখান থেকে আমার এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্স হলো আমার 5। আর তার আর আর এইখান থেকে এইটুকু হলো 4। তো এইখান থেকে 5 থেকে 4 বাদ দিলে কি এইটুকু এক হবে, আর এইটুকুনি এখানে এক, তাহলে এইটুকু এক। আর এইটুকু কত হবে, এইটুকু তো একই পাবে, তাই তো? তার হুম, কারণ এইটুকু তোমার 6, এই ঘরটা পর্যন্ত কি 6 এর ঘর, আর এটা কি 7 এর ঘর, তাহলে এইটুকু এক, তাহলে এটা যদি এক হয়, এটা যদি এক হয়, তাহলে এই ডিসটেন্সটা কত হবে বলো তো? এক হবে। এক হবে, ধরে দেবো না হুম, এক হবে। রুট ওভার কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে না? এই তো, যদি এরকম ছবিটা এখন তো এরকম তোমার চলে এসেছে, হুম। এটা এক, এটা ছবিটা খুলে দাও, মনে করো এইরকম ছবিটা এসেছে এখন, এরকম এইটুকু এক এইটুকু এক, তাহলে এটা কত? এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে এটা রুট ওভার কি এ স্কোয়ার প্লাস রুট এ টু। স্কোয়ার না? তাহলে কি রুট টু হবে না এই ডিস্টেন্স, তাহলে কি হবে, এই ডিস্টেন্স হবে রুট টু, তাই তো? এই ডিস্টেন্স তোমার কি হবে, আচ্ছা। রুট টু। হুম, হুম। রুট টু। তাহলে তোমার এখান থেকে একটা সূত্র আমি ড্রাইভ করছি, এটা একটু বোঝার চেষ্টা করবে সবাই, যে যা বুঝতে পারবে না বলবে। যে পরীক্ষার খাতায় হলে তাহলে এরকম আসলে কতটা মানে শর্টে করার জন্য একটুখানি কিভাবে করবো সেটাই তোমাদেরকে বলছি। এটা তোমার এক্স আর এটা এক্স ডাস্ট, এটা রে, এরপরে কি আরো যাচ্ছে এরকম, ছবিটা এই পর্যন্তই শেষ নয়, তীর চিহ্ন দেওয়া মানে কি এরকম অনেক দূর যাচ্ছে এরকম। এটা ওয়াই ড্যাশ, ওয়াই, আর এটা কি ওয়াই ড্যাশ। তো আমি দুটো পয়েন্ট নিচ্ছি মনে মনে, একটা হলো x1 y1, আর একটা হলো x2 y2। এর ভ্যালু তুমি 3 4 5 6 7 8 যেরকম খুশি যে রকম তুমি নিতে পারো। তো তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি মনে করছি যে x1টা এরকম 1 2 এরকম দিলাম, এইখানটায় গিয়ে এরকম উঠলাম, এটা হলো তোমার x1 y1, এই পয়েন্টটা। আর মনে করো এই পয়েন্টটা তোমার x2 y2, x2 y2। হুম, তাহলে এদের মধ্যে যদি যে কোনো, এবার যে কোনো দুটো পয়েন্ট নিয়েছি আমি, এটা কি এক্স আর ওয়াইটা কি এক্স আর ওয়াই,
যে তোমার ভেরিয়েবল এর মান কি যেরকম খুশি হতে পারে, তুমি যেরকম খুশি বসাতে পারো। তো আমি মনে করছি যে x1 আর y1 পয়েন্টটা হলো এটা, আর x2 y2 পয়েন্টটা হলো এটা। তো তোমার এই দুটো ডিস্টেন্সের মধ্যে যদি ডিস্টেন্স দেখতে হয়, তো ডিস্টেন্স কোনটা হয় না স্যার, ডিস্টেন্স হয় এইটা ডিস্টেন্স হয়। তো এটা যদি তোমার ডিস্টেন্স হয়, তাহলে প্রথমত কি আমার এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করা। তো এটা যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছি, আচ্ছা বলো তো দেখি এই ডিসটেন্সটা কতটা হবে, এই ডিসটেন্সটা বলো তো কতটা হবে। এইখান থেকে এইটুকুনি কত, এইটুকুনি হলো তোমার x2, তাই তো, এইটুকুনি হলো x2। আর এইখান থেকে এইটুকুনি তোমার কত, x1। তাহলে এই ডিসটেন্সটা কত হচ্ছে, বলো কত হবে এই ডিসটেন্সটা, তাহলে কত হচ্ছে। আমি কি বলেছি, এইখান থেকে এইটুকুনি হলো তোমার x2, আর এইখান থেকে এইটুকুনি হলো তোমার x1। তাহলে আমি জানতে চাইছি এইটুকু, এইটুকুনি কত, এইটুকুই তো, এইটুকুনি, ঠিক না, বলো এইটুকুনি কত হবে তাহলে। x2 minus x1। হ্যাঁ, তাহলে এইটুকুনি হবে কি, এই যে এইটা বড়টা থেকে ছোটটা বাদ দিলে তো এই ডিসটেন্সটা আমি পাবো। মানে একটা লাঠি, বড় লাঠি থেকে যদি আমি এইটুকু যদি ভেঙে নিই, এরকম বড় এইখান থেকে, এই যে এত বড় একটা লাঠি আছে, এই লাঠি থেকে যদি আমি এইটুকুনি যদি ভেঙে নিই, তাহলে এইটুকু পাচ্ছি না। তো সেই রকম এইখানে x2 ছিল, x2 থেকে কি আমি x1টা নিয়ে নিচ্ছি, তো বিয়োগ করে দিচ্ছি। তাহলে এইটুকু তোমার কত আসলো না, আসলে তোমার x2 মাইনাস x1। আচ্ছা তাহলে বলো এইটুকুনি কত হবে, বলো তো দেখি, বলো এইটুকুনি তাহলে কত হবে, এই ডিসটেন্সটা কতটা হবে বলো। স্যার y1 মাইনাস y2। y1 মাইনাস y2 না y2 মাইনাস y1, উল্টো বলে দিলে। তার কারণ এবার লাঠিটা ছিল আমার এত বড়, তার থেকে কি আমি হ্যাঁ, এইটুকু আমি y2 কেটে নিই, মাইনাস তাই তো, y1। এইটুকু আমি কেটে নিই। এই পুরো লাঠিটা কতটা ছিল, y2 ছিল, আর এইটুকুনি কত, y1। তাহলে এইটুকু আমার কত হবে না, y2 মাইনাস y1, তাই তো, y2 মাইনাস y1। আচ্ছা তাহলে আমি এবার যদি একটা ছবি আঁকি এইখানটায়, হুম। এই ছবিটা আমি তুলে এনে এইখানটায় আঁকার চেষ্টা করছি একটু বড় করে। তাহলে আমি এই ডিসটেন্সটা কতটা পেলাম, এই ডিসটেন্সটা পেলাম স্যার x2 মাইনাস x1। আর এই ডিসটেন্সটা কত পেলাম না স্যার, এই ডিসটেন্সটা পেলাম y2 মাইনাস y1। তাহলে এই ডিসটেন্সটা কতটা হবে, এটা যদি আমি নাম দেই ab, এই তাহলে ab লেন্থটা কত হবে বলো তো। ab এর লেন্থ হবে রুট ওভার কি, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাই তো। তাহলে কি x2 মাইনাস x1 তার হুম। স্কয়ার প্লাস কি y2 মাইনাস y1, y2 মাইনাস y1 তার স্কয়ার, এটাই তো, তাই তো, হ্যাঁ কি না বলো, হুম। বুঝতে পারলে। হ্যাঁ স্যার। এই যে একটা যে হ্যাঁ এইখানে কি স্যার। একটা ফর্মুলা পেয়ে গেলাম, যদি এই x1 আর y1 এই একটা বিন্দু, আর এখানে x2 আর y2 এই একটা বিন্দু, এই দুটোর মধ্যে দূরত্ব যদি বের করতে বলে, তো দূরত্ব কি হয় না রুট ওভার কি হয় না x2 মাইনাস x1 তার কি স্কয়ার প্লাস x2 মাইনাস y2 মাইনাস y1 তার স্কয়ার, এটা হয়, তাই তো। এবার আমরা চলে আসছি প্রিভিয়াস অঙ্কে। আমরা যে প্রিভিয়াস অঙ্কটা করেছিলাম, এইখানে দেখো পয়েন্টটা কি ছিল 4,6, আর এটা কত ছিল 5,7, তাই তো। তাহলে এর মধ্যে দূরত্ব কত হবে, এর মধ্যে দূরত্ব হবে স্যার, এটা এটা কি, এটা তোমার এই চারটা কি, চারটা হলো x1, আর এই পাঁচটা কি x2 ছিল, আর এটা কি, এটা y1 ছিল, আর এটা সাথে কি y2 ছিল। তাহলে কি x2 মাইনাস x1, x2 মাইনাস x1 মানে কি 5,4 এর বিয়োগ স্কয়ার যোগ কি 7, y2 মাইনাস y2 মাইনাস কি y1, y2 কত 7, y1 কত 6, তো তার স্কয়ার। তো করলে এইখানটা কত হচ্ছে না, এইখানে দেখো 5 থেকে 4 বাদ দিলে 1, 1 স্কয়ার, আর এইখানটায় কি 6 থেকে 7 থেকে 6 বাদ দিলে কি 1, 1 স্কয়ার। তাহলে কত হলো 1 আর 1 2 হলো, তাহলে √2 হলো। তাহলে কতটা শর্টে আমরা, যখন আমরা ছবি আঁকারও দরকার নেই, আমরা জাস্ট একটা ফর্মুলা একটা ড্রাইভ করে শিখলাম যে যদি দুটো বিন্দু থাকে, সেই দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্স কি হয় না রুট ওভার x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 তার স্কয়ার,
এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। বাকিরা কোনো হ্যাঁ স্যার। কোশ্চেন? হুম, হ্যাঁ, আচ্ছা দেখো, এবার কথা হচ্ছে যদি পরীক্ষার খাতায় যদি করতে হয় তাহলে এইভাবে করবে, তোমরা সবাই বুঝতে পারছো। আর পরীক্ষার খাতায় তো তোমাদের তো এরকম গ্রাফ পেজে থাকবে না, তোমাদের কোশ্চেন যদি অফলাইন হয় তো তোমাদের কোশ্চেনের উপরে তোমাদের করতে হবে। তো কোশ্চেন উপর যখন করবে জাস্ট তোমরা এরকম এঁকে নেবে, এরকম এরকম এঁকে দিলে মনের মতো এখানে দাগ দিলে, এখানে 1 2 3 4, এই 5 যদি বলে 1 2 3 4 5, এরকম উঠে গেলে এইরকম ভাবে হবে। তাহলে এইটুকু হলো 4, এইটুকু হলো 5। তো তখন তো তোমার গ্রাফ পেজ থাকবে না, এমনি খাতার উপরে তুমি তোমার আন্দাজে তুমি করবে, যদি হ্যাঁ কোনো স্যার। সময় যদি দরকার হয় আঁকতে। আর আঁকতে হবে না, তোমরা তো বুঝাই গেলে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এরকম হয়। তো হুম, আচ্ছা বলো তো, আহ, দেখি এটা একটু করার চেষ্টা করো তো সবাই। 5, 0 আর -6, 0 এর মধ্যে দূরত্ব কত হবে বলো তো? ফটাফট করো দেখি। ফর্মুলা আমি বলে দিলাম, ফর্মুলাকে আমরা বের করে নিলাম, বের করে কি পেলাম? ফর্মুলা আমরা বের করে কি পেলাম না স্যার, পেলাম x2 - x1 তার স্কয়ার প্লাস কি y2 - y1 তার স্কয়ার, এটা পেয়েছিলাম। বলো তাহলে এর মধ্যে দূরত্বটা কত হবে বলো তো? বলো ডিসটেন্সটা কি হবে? স্যার 1 হবে। 1, এইখানে করো দেখো কি হয়। তো সাধারণ জিনিস, এখানে কি বলছে x2 - x1, এটা কি, এটা কি x1 আর এটা কি y1, আর এটা কি, এটা হলো তোমার x2 আর এটা কি তোমার y2। তো আমার যেটা ফর্মুলা কি x2, x2 - x1, x2 কত ছিল -6 ছিল, আর x1 কত 5, তো এটা -5 করলাম, তো তার স্কয়ার, তার স্কয়ার, এটা প্লাস কি, প্লাস কি ছিল y2, y2 হলো 0, আর এখানে কি y1 ও 0, তো -0। তুমি যে 1 বলছো সে বিয়োগটা ভুল করেছে, এখানটা ভেবেছো যে 5 থেকে 6 বাদ দেবো, 1 হয়ে যাবে, তো 1 স্কয়ার করলে 1, রুট ওভার 1 করলে 1। একটু কনসেপ্ট ভুল আছে, ঠিক আছে, এটা একটু দেখে নাও। তো এটা হবে, তো এটা করলে এটা কি হচ্ছে মাইনাস কি -11, -11 তার স্কয়ার, তাই তো, -11 তার স্কয়ার। আচ্ছা স্কয়ার করলে কি মাইনাসটা কেটে যাচ্ছে, মাইনাসটা কেটে গিয়ে কি হবে রুট ওভার 11 এর স্কয়ার। আচ্ছা কোনো একটা রুটের মধ্যে কি স্কয়ার থাকা মানে কি, দুটো থেকে কি একটা বেরোয়, স্কয়ার থাকা মানে কি 11 × 11, তাহলে কি হবে এখানে 11 হবে। বুঝতে পারলে সবাই?
বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এখানে আচ্ছা বলো তো, এটা বলো। তোমাকে যদি বলা হয় এবার যে 5,6 না, হ্যাঁ, মূল বিন্দু থেকে অরিজিন থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব 3,4, এই বিন্দুর দূরত্ব কত? বলো কত? অরিজিন বলতে যদি আগে এটা হলো শূন্য অরিজিন, কমা শূন্য। 0,0, এটা হলো অরিজিন। এই অরিজিন থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? এত সহজ হয়ে বোঝানো তো মুখে মুখে হয়ে যাবে এটা। √7 হবে। √7 স্কোয়ার হবে তো, স্কোয়ারে যোগ হবে না। এখানে দেখো 3,4, তো এখানে এই 1 2 3, তারপর কি চারটা কি উপরে উঠবে, 1 2 3 4, এখানটায় উঠলাম। তো আমাকে বলেছে এই মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা আমাকে বের করতে বলেছে, এই ডিস্টেন্সটা। তো এইখান থেকে এইটুকুনি কত, এখান থেকে এইটুকুনি হলো আমার 3, আর এইটুকু কত, এইটুকু হলো আমার 4। তাহলে এটি কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাকে এটা বের করতে হবে। এটা যদি আমি নাম দেই এ বি সি, তাহলে আমার কি এসি, তাহলে এসি স্কোয়ারটা কি যায় হয় আমার এটা স্কোয়ারের যোগফল প্লাস এটা স্কোয়ারের যোগফল। তো 3 স্কোয়ার কত 9, এমনি 4 4 কত 16, তাহলে এসি স্কোয়ারটা তোমার কত হলো 25 হচ্ছে, 16 আর 9 25, 25 কে কি 5 গুণ 5 লিখতে পারি না? তাহলে এসি সমান √25, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে। আর 25 মানে কত 5 ইন্টু 5, রুট থেকে কি একটা বেরোয় দুটো থাকলে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিরা হ্যাঁ কিনা একটু বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা বলো তো 3,5 ও 4,-7, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে বলো? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে?
কি হয়, ফর্মুলা ধরে তো করে দেওয়া হয়। কি করছো সব বলো তো? কি হয় রুট ওভার, কি হয় রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা কি এক্স টু আর এটা কি এক্স ওয়ান, তাহলে কত 4 - 3 তার স্কোয়ার যোগ ওয়াই টু কত -7, ওয়াই টু মাইনাস কত ওয়াই ওয়ান 5 তো তার স্কোয়ার। তো এটা করলে কি হয় রুট ওভার, এটা কত 4 থেকে একবার দিলে কত 1 হবে, তো 1 স্কোয়ার, আর এইখানটা কত -7 আর -5 কত হয়, মাইনাস কত হয় বলো তো? এইখানে কি আটকে গেছে নাকি করতে এসে? 12 স্কয়ার। হ্যাঁ এটা 12 হয় তো তার স্কোয়ার। তো এখানে মাইনাস উঠে জাস্ট 12 স্কোয়ার, তার কোনো স্কোয়ার মাইনাসের যদি তুমি স্কোয়ার করো কি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। তো রুট ওভার এখানে 1 হলো, আর এখানে কি 12 তার স্কোয়ার। তো 12 স্কোয়ার করলে কত 12 × 144, আর এখানে কত 145, তাহলে রুট ওভার 145। 145কে দেখো ভেঙে চুরে কিছু লেখা যায় নাকি। তো 3 দিয়ে কাটলে তো 3 দিয়ে যাচ্ছে না, যাচ্ছে না, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 5 × 3 5 × 2 = 10, 5 × 5 = 45। তো এটা রুট ওভার 145 যেরকম আছে তো সেরকমই অ্যান্সার আছে, এটাই রাখবে। প্রথমে দেখবে যে ভাঙতে পারছো নাকি কিছু আকারে, ভাঙতে না পারলে যেরকম থাকবে তো সেরকমই দেখবে। তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম? আচ্ছা নেই, সমস্যা তখন নেই, পরবর্তী পেজে যাওয়া যাক। এবার নতুন একটুখানি কনসেপ্ট আছে, এটা দেখো যে কি বলছি, যে এই যে একটা সমীকরণ মনে করো এক্স প্লাস ওয়াই সমান সমান 2, অথবা এক্স প্লাস বি ওয়াই সমান সমান 3, অথবা মাইনাস এক্স প্লাস ওয়াই এটা সমান সমান 5, অথবা -2x + 3y, এই যে এইখানে কি অথবা x সমান সমান 1, অথবা x সমান সমান 3, অথবা x সমান সমান 0, y সমান সমান 0, y সমান সমান 1, এগুলো কি প্রত্যেকটা কি এক একটা সমীকরণ। এটা তো আমরা সবাই জানি এটা কি একটা সমীকরণ। আর এখানে কি এই যে এক্স ওয়াই এগুলো কি এক একটা কি ভেরিয়েবল, এক একটা কি ভেরিয়েবল। আর প্রত্যেকটা সমীকরণ এই যে 1 ভেরিয়েবল 2 ভেরিয়েবল, তো এইগুলো কি করে না এইগুলো একটা নিজস্ব আহ, কি বলবো একটা সরলরেখা রিপ্রেজেন্ট করে। যে তোমরা যদি ছবি আঁকো তো এটা কি এই যে প্রত্যেকটা লাইন এই যে সমীকরণটা, এই যে 2 ভেরিয়েবল এখানে কি এই x একটা ভেরিয়েবল এখানে y একটা ভেরিয়েবল, এই যে যখন দুটো ভেরিয়েবল তখন এই যে সমীকরণটা এই সমীকরণটা কি রিপ্রেজেন্ট করে কি একটা স্ট্রেট লাইন বা একটা সরলরেখা। এটা এই প্রত্যেকটা এই যে এরকম যা আছে এই প্রত্যেকগুলো কি করে না এক একটা রিপ্রেজেন্ট করে একটা সরল রেখা। তো কিভাবে করে তো একটু এঁকে দেখাই তোমাদের। তো কিভাবে হয় দেখো, কেউ একটা সমীকরণ বলো, সেই সমীকরণের একটা ছবি আঁকা যাক, বলো যার মনে যা সমীকরণ আসবে বলো, বলতে বলেছি তো। বলো একটা সমীকরণ বলো সবাই, আগের থেকেই বলো না, নতুন থেকে ভেবে বলতে হবে নাকি, আগের থেকেই বলো যে যা লিখেছি ওখান থেকেই বলো একটা। আসো, আমার কথা কি দেরিতে পৌঁছাচ্ছে নাকি, না বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? আমি যদি এরকম একটা সমীকরণ দিলাম, মনে করো কি সমীকরণ নাও বলো তো, ধরো 2x, মনে করো x প্লাস ওয়াই এটা সমান সমান 1 দিলাম। এই যে একটা সমীকরণ এটা কি দুটো ভেরিয়েবল, x একটা ভেরিয়েবল y একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মিনিং কি, ভেরিয়েবল বলতে মানে ভ্যারি করছে, তুমি x এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, -2 -5
2/3 যে যা খুশি হতে পারে, সেটাই তো আমার ভেরিয়েবল, ঠিক না? তো এটা কি, এটা সরলরেখা, এখানে কি দুটো ভেরিয়েবল। তো এইখানে যদি সরলরেখা আঁকার নিয়ম এরকম ভাবে করতে হয়, কিভাবে করতে হয় না, এখানে এক্স নাও আর এখানে ওয়াই নাও, দিয়ে এরকম দাগ কাটো। তারপর একটা সরলরেখা এখানে আঁকার জন্য মোটামুটি দুটো পয়েন্ট হলে হয়ে যায়। তুমি তিনটে পয়েন্টে কি কনফার্ম হতে পারো যে তোমার ভুল হচ্ছে কিনা। তো এইখানে যদি বসাই, যদি এক্স সমান সমান যদি 0 বসাই, এইখানে যদি এক্স সমান সমান 0 বসাই, তাহলে বলো তো ওয়াই সমান সমান কত পাবে? একটু সাথে সাথে বলবে, এক্স সমান সমান যদি 0 হয় তাহলে ওয়াই সমান সমান কত পাবো? এই সমীকরণটা যদি এক্স সমান সমান যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে ওয়াই সমান সমান কত পাবো? 1 পাবো, তাই তো? আচ্ছা, যদি আমরা ওয়াই সমান সমান যদি 0 বসাতাম, ওয়াই সমান সমান যদি আমরা 0 বসাতাম, তাহলে এক্স সমান সমান কত পেতাম? এক্স সমান সমান স্যার আমি 1 পেতাম। আর আর যদি আমরা যদি ওয়াই সমান সমান কিংবা এক্স সমান সমান যদি 1 বসাতাম, তুমি ভাবো না, যদি ভাবো যে ওয়াই সমান সমান তুমি 1 বসাচ্ছ, তাহলে ওয়াই যদি আমরা 1 বসাই, তাহলে এক্স এর ভ্যালু কত পাবো? এক্স এর ভ্যালু পাবো কত? 1 পাবো। এইটুকু সবার কাছে ক্লিয়ার? এই যে পয়েন্ট তিনটে নিলাম, হ্যাঁ কিনা বলো তো একটু, এরকম ভাবে স্যার বলো না। আর স্যার আরেকবার বলুন। না বুঝতে পারলে বলছি তো বলতে, কিছু বলো না, হ্যাঁ কি না সেটাও তো বলো না। আমি কি বলছি, এখানে এই যে এক্স প্লাস ওয়াই সমান সমান 1, তো এটা কি, এটা বলেছে একটা দুটো ভেরিয়েবল, তাই তো? দুটো ভেরিয়েবল হোক, ওয়ান ভেরিয়েবল হোক, এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো কি করে না, এক একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, মানে সরলরেখা রিপ্রেজেন্ট করে। তো আমি বলছি সেই সরলরেখাটা কিরকম হবে, আমরা লেখচিত্রের সাহায্যে সেটাই আমরা আর কি দেখবো যে সরলরেখাটা কিরকম হচ্ছে। তো সেটা যদি দেখতে হয়, তো আমি কি বলেছি না, আমি এরকম ভাবে প্রথমত নেওয়ার নিয়ম হলো, এরকম এক্স আর ওয়াই এরকম নেবে, তারপরে এরকম তিনটে ভ্যালু নেবে, তিনটে খোপ কাটবে। এবার আমি যদি বসাই, এখানে ভাবছি যদি এক্স এর এখানে ভ্যালু বসাবো, এক্স এর ভ্যালু, এক্স এর জায়গায় যদি আমি 0 বসাই, এক্স এর জায়গায় যদি 0 বসাই, তাহলে এখানে কি এটা 0 হয়ে গেল, তাহলে এটা 0 প্লাস ওয়াই, এটা সমান সমান কত? 1। তাহলে ওয়াই সমান সমান কত বলে? 1 পেলে। তাহলে ওয়াই সমান সমান তুমি কি 1 পেলে। এবার যদি তুমি, এবার যদি আমি ওয়াই সমান সমান যদি 0 বসাতাম, ওয়াই সমান সমান 0 বসাতাম, তাহলে কি পেতো না স্যার, এক্স প্লাস 0, এটা সমান সমান কত? 1। তাহলে এক্স সমান সমান কত? 1 পেতে, তাহলে 1 পেতে। এই দুটো পয়েন্ট নাও, বুঝতে পারলে? এবার যদি স্যার আমি ওয়াই সমান সমান যদি 1 বসাতাম, তোমার যা খুশি তুমি দিতে পারো, এখানে আমি 0 1 নিচ্ছে আমার মতো করে, তুমি তোমার মন খুশি তুমি দিতে পারো, 10 নিতে পারো, 20 নিতে পারো, -10 -5, যা খুশি নাও, কোনো অসুবিধা নেই। আমি যদি ওয়াই সমান সমান যদি 1 পুট করি, ওয়াই সমান সমান যদি 1 পুট করি, তাহলে দেখবো যে এক্স সমান সমান কত পাবো। তাহলে এক্স সমান সমান আমি কত পাচ্ছি দেখি, তাহলে এক্স প্লাস 1, এটা সমান সমান কত? 1। তাহলে এক্স সমান সমান কত পেলো? 0 পেলে। এটা ভুল বলেছিলাম মনে হয়, এটা 0 হতো। তাই এটা তো হয়েই তো গেল, এই পয়েন্টটা তো রিপিট করে গেল, এই পয়েন্টটা রিপিট করে গেছে, তাহলে অন্য পয়েন্ট নেই, মানে পয়েন্ট রিপিট হলে হবে না, হ্যাঁ, পয়েন্ট একটু অন্যরকম নিতে হবে। তো আমি যদি এইখানটায় x সমান সমান যদি -2 নিতাম, x সমান সমান যদি 2 নিই, তাহলে সমীকরণটা কি আসছে না, 2 প্লাস ওয়াই, এটা সমান সমান কত? 1। তাহলে y সমান সমান কত হলো না, 2 টা এই পাশে গেল, 1 - 2, তাহলে কত হতো স্যার? -1। তাহলে আমি এখানে দেখলাম x সমান সমান যদি আমি 2 নিতাম, তাহলে y সমান সমান কত হতো? -1 আসতো। এইটুকুনি বুঝলে? এটা বোঝার পরে আমি কি বলছি, তাহলে এইগুলো কি পেয়ে গেলাম, এইগুলো পেয়ে গেলাম স্যার, এইগুলো পেয়ে গেলাম আমি কোঅর্ডিনেট। এইগুলো কি, এইগুলো হলো এক একটা কি কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট বলতে x0 y1 এটা একটা কোঅর্ডিনেট, আরেকটা কি x1 y0 এটা একটা কোঅর্ডিনেট, আরেকটা কি 2, -1 2, -1 এটা একটা কোঅর্ডিনেট। একটা সরলরেখা আঁকার জন্য দুটো, এই যে দুটো দিলেই যথেষ্ট, তিনটে নিলাম কি জন্য? একটা কনফার্ম হওয়ার জন্য যে ঠিক হচ্ছে কিনা সেটা। তোমরা দুটো নিয়েও করতে পারো। তো ছবি আঁকি একটুখানি, যে 1 0, 1 0, এখানে কি 0 0, 1 0, 1 কোনটা হবে বলো তো? যে এখানে 0, এটা 1 এক ঘরে কেটে গেলাম, তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা তুমি কি পেলে? এই পয়েন্টটা পেলাম আমি স্যার 0, 1। তারপরের পয়েন্টটা কি বলেছে না, তারপরের পয়েন্টটা বলেছে 1, 0, এইখানে এই 1 গেলে, 1 যাওয়ার পরে কি এইখানে তুমি বসে পড়লে, এটা কি তোমার 1, 0, তাই তো?
তাহলে বলো তো এমন একটা সরলরেখা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে, তাহলে সেই সরলরেখাটা কিরকম ভাবে আঁকবে? তোমার পসিবিলিটি তোমার একটাই, না কিরকম, না স্যার আমি এরকম ভাবে আঁকবো। তাহলে পসিবিলিটি এই একটাই, এই যে এরকম। তাই তো? বুঝতে পারলে? তাহলে এটা একটা কি, এটা একটা সরলরেখা হয়ে গেল। এই সরলরেখার সমীকরণ কি? এটা এই সরলরেখাটা হলো তোমার কি, এই সরলরেখার সমীকরণ তোমার কি আসলো, না এই সরলরেখার সমীকরণ হলো এক্স প্লাস ওয়াই এটা সমান ওয়ান। বুঝতে পারলে কি বলতে চাইছি, কি বললাম? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। তিনটে পয়েন্ট নেওয়া দরকার নেই। দেখো ওই তিনটে পয়েন্ট, দেখো তুমি তিনটে পয়েন্ট নিলে দেখো এই যে তৃতীয় পয়েন্টটা দেখো এই সরলরেখার উপরেই আসবে, 2, -1। তুমি 2 ঘর যাও, এটা 1 ঘর গেলে এই 2 ঘর গেলে 2 ঘর আসার পরে কি বলছে -1। তো -1 আসলে এখানে ছবিটা একটু ভুল হয়েছে, মানে সরলরেখাটা আঁকলে এইরকম জায়গাতেই পাস হতো, এই জায়গাটা। হুম, ছবিটা একটু ভুল হয়েছে কিন্তু ওই ওই জায়গাতেই পাস হবে। মানে ছবি যদি স্কেল দিয়ে পুরো সঠিকভাবে মাপা হয় তাহলে ওইরকম ভাবেই হবে। তার মানে আমার এখানে ডায়াগোনাল দিয়ে আসেনি কিছু, তার মানে কি আমার এই সরলরেখাটা একটু আঁকাটা একটু ভুল হয়েছে, এইটা। তো এই ছিল তোমাদের লেখচিত্র, যেখান থেকে তোমাদের যা কনসেপ্ট হলো মোটামুটি এখান থেকেই বুঝে যাবে সব। এবার কিছু কিছু শর্ট কোশ্চেন একদম তুলে ধরে, যেমন দেখবে আগের দিন 2010 সালে তোমাদের প্রিভিয়াস ইয়ার যখন করাচ্ছিলাম তখন দেখতে পাবে যে এরকম বলেছিল, এটা বলেছিল এরকম দেখবে দুটো দুটো কোশ্চেন ছিল, যদি স্যার এক্স সমান সমান 0 এই সরলরেখাটা কোন অক্ষের সঙ্গে সমান্তরাল হয় বলো তো? এক্স সমান সমান 0, এক্স সমান সমান 0 এটা কোন অক্ষের সঙ্গে সমান্তরাল হয়? এক্স সমান সমান 0 আমি এই সরলরেখাটাকে আঁকতে পারবো? হ্যাঁ, প্রথম কথা হলো এটা। আর আঁকলে সেটা কিরকম হবে? আচ্ছা, প্রথমত এক্স সমান সমান 0 না, প্রথমত একটু সহজ করে বলি। যদি এক্স সমান সমান 3 বলে, বলছি এক্স সমান সমান 3 এই সরলরেখাটা তোমাকে যদি আঁকতে বলে তাহলে তোমরা কিভাবে আঁকবে? এইখানে তো ওয়াই নেই, তাহলে ওয়াই ঠিক অলওয়েজ 0 আসবে, শুধু জাস্ট এক্স সমান সমান 3 নেবে। তাহলে এক্স সমান সমান 3 নিলে এইখানে দেখো 1 2 3, তাহলে এটা হলো এই পয়েন্টটা। ওয়াইটা নেই তো ওয়াই এর ভ্যালু যেরকম আসবে, এটা ভুল বলছি। তো ওয়াই এর ভ্যালু তোমার যে কোনো খুশি হতে পারে। তখন এখানে কি জাস্ট একটা বলে দিয়েছে এক্স সমান সমান 3 হবে, তাহলে এক্স সমান সমান 3 হলো এটা। তাহলে এর যদি ছবিটা আঁকা হয় তাহলে এই ছবিটা কিরকম হবে? স্যার এই ছবিটা হবে এইরকম হবে। তাহলে এই সরলরেখাটা, আচ্ছা বলো তো এই সরলরেখাটা কোন অক্ষের সঙ্গে সমান্তরাল? ওয়াই। হ্যাঁ, এইরকমই কোশ্চেন করবে। তাহলে এক্স সমান সমান 3 এটা কোন অক্ষের সঙ্গে সমান্তরাল? ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। আচ্ছা যদি বলে এক্স সমান সমান 0, এক্স সমান সমান 0 হলে কি হবে? এক্স সমান সমান 0 হলে এই যে সমীকরণটা এরকম এর উপর দিয়ে চলে আসবে, এই ওয়াই এর উপর দিয়ে, সেটা কি ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এক্স সমান সমান 0 কি হয়, না ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। আর ওয়াই সমান সমান 0 কি হয়, না এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। ওয়াই সমান সমান 3 কি হয়, না এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল। এক্স সমান সমান যাই দিক সেটা কি অলওয়েজ প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস। আর ওয়াই সমান সমান যাই দিক একটা কনস্ট্যান্ট ভ্যালু সেটা কি হবে, প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস হবে। এই যে দুটো কোশ্চেন, এই দুটো শর্ট কোশ্চেন মাঝে মধ্যে রিপিট করে, এরকম দিয়ে দেয় এক্স সমান সমান 3 এটা কোন অক্ষের সঙ্গে সমান্তরাল প্যারালাল হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা কোশ্চেন বলছে মূল বিন্দু থেকে
বাংলা হাতের লেখা দেখতে হবে। মূল বিন্দু থেকে x,4 x,4 বিন্দুটির দূরত্ব হলো 5। বাংলা বানান ভুল হলে আমি দায়ী নই, কারণ বাংলা খুবই কষ্ট হয় লিখতে। একক বলছে মূল বিন্দু থেকে x,4 বিন্দুটির দূরত্ব হলো 5 একক হলে x এর মান কত? বলো, কোটি টাকার প্রশ্ন। কন হোগা করোড়পতি, বলো। ছবিটা একই। বলছে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 5 একক, তাহলে x এর ভ্যালু কত? এই এই ছবি এঁকে দিলাম। বলছে মূল বিন্দু থেকে এই বিন্দুটা, আচ্ছা এই বিন্দুটা একটু ভাবি। x তুমি যা খুশি নাও না, তুমি যেখানে খুশি নাও, এইখানে নাও, এইখানে নাও। x এর ভ্যালু মনে করি x এই জায়গায়, তোমার যদি মন চাই তুমি এই জায়গাও নিতে পারো, তোমার যদি মন চাই তুমি এই জায়গাও নেবে না, তুমি এখানেও নিতে পারো, তোমার যা খুশি। তুমি এই জায়গায় যদি নাও, x যদি এটা হয়, এই ডিস্টেন্স যদি x হয়, তাহলে কি বলছে 4, ওয়াইটা কি বলেছে y4। তো এইরকম দিলে তাহলে এইখানে এইটুকু হলো 4 আর এইটুকু তোমার x নিলে। এবার বলেছে তাহলে এই যে বিন্দুটা পেলে, এই বিন্দুটা কি? এই বিন্দুটা তোমার x,4 বিন্দু হলো। আশা করি সবাই বুঝলে। এবার বলেছে এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্ব বলেছে 5। এই দূরত্বটা কি বলেছে? এই দূরত্বটা বলেছে তোমার 5। এই দূরত্ব তোমার যদি 5 হয়, তাহলে এই x এর ভ্যালু কত হবে বলো তো দেখি। কে বলে দেখি, কোটি টাকা জিতে নিয়ে যাবে দেখি। আরে পিথাগোরাসের মধ্যে করো, অ্যাপ্লাই করো। এই অতিভুজের স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এর থেকে সহজ আর কি আছে। যে তারপর এখানে অতিভুজটা কত 5, বসাও দেখি, বসে করো। √3। √3 হবে বলছো? বাকিরা করেছো? বাকিরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছো? এইখানে দেখো, তো এই ডিসটেন্স তোমাকে বের করতে বলেছে। এখানে যদি নাম দেই আমি এ বি সি, তাহলে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা কি? এটা অতিভুজ, আর এটা কি লম্ব, আর এটা কি ভূমি, তাই তো? তাহলে আমরা কি জানি? না স্যার জানি এসি স্কয়ার, অতিভুজের স্কয়ার সমান সমান কি এবি স্কয়ার প্লাস বিসি তার স্কয়ার। এখানে এসি সমান সমান কত 5, তো 5 এর স্কয়ার। এখানে এবি সমান সমান কত? এবি সমান সমান এক্স স্কয়ার। এখানে বিসি সমান সমান কত 4 এর স্কয়ার। তাহলে এখানে এটা কত 25, এটা এক্স স্কয়ার হলো, আর এটা কত 4 × 16। তো এখানে 16, এখানে আসলো কি 25 মাইনাস 16, এটা সমান সমান কি এক্স স্কয়ার। এটা বাদ দিলে এটা কত হবে? কত হবে? এটা 9 হবে। তাহলে কি পেলে? এক্স স্কয়ার সমান সমান 9। এক্স স্কয়ার সমান সমান 9 হলে এক্স সমান সমান কত হবে? কত হবে এক্স সমান সমান? 3 হবে। √3 যে বলছো একটুখানি বুঝে নিও। বুঝতে পারলে? বাকিরা সবাই বুঝতে পারলে এটা? হ্যাঁ, হ্যাঁ না একটু জানিও যে বুঝতে পারছো কি বুঝতে পারছো না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই বুঝতে পারলে, খুব ভালো লাগলো। আচ্ছা, ভালো লাগলো তো? ক্লাসটা বুঝতে পারলে তো পুরোটা, যে ব্যাপারগুলো হলো? আর এখান থেকে একটা দুটো কোশ্চেন থাকে,
আর এরকম যেরকম টাইপের কোশ্চেন করানো হয়েছে এর মধ্যেই তোমরা পাবে। আর দু একটা দিতে পারে সেরকম, যখন আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবো এই সিলেবাস শেষের পরে, তখন দেখবে ওর মধ্যেই ওইগুলো পেয়ে যাবে। হুম। তো আজকের মতো এই ঠিক পর্যন্তই। আছে কারো যদি কোনো কোশ্চেন থাকে এই ক্লাস রিলেটেড তো করতে পারো এখন। স্যার, বলছি এর আগে কটা ভিডিও আছে ম্যাথে? আমার তো গোনা নেই কতগুলো আছে, ওদের কাছে জিজ্ঞেস করো কতগুলো আছে গো। আছে 10 12 13টা বোধহয় আছে, মেবি। আচ্ছা, ওইরকমই 12 13টা তো ক্লাস আছে। এইগুলো তোমাদের দেখো, যদি ঠিকঠাক করে যদি করতে হয়, মানে ঠিকঠাক করে যদি সবকিছু জানতে হয়, তাহলে এই যে কোঅর্ডিনেটটা যেটা পড়ালাম, এই যে ক্লাসটা হলো, এই যে এই চ্যাপ্টারটা পড়তেই আমার কি তোমাদের যদি পড়তে হয়, তাহলে আমাকে মোটামুটি 4টে 5টে ক্লাস চলে যাবে একদম খুব ভালো করে। এবার জেক্সপোর জন্য যেইটা যথেষ্ট, যেইটুকু তোমাদের যথেষ্ট, যেইটুকু কনসেপ্ট দিয়ে তোমাদের হয়ে যাবে, আমি কিন্তু সেই পর্যন্তই তোমাদের প্রত্যেকটা ক্লাস করিয়েছি। হুম। যেমন বীজগণিত তুমি যদি দেখো, বীজগণিত দেখতে গেলে কম করে তোমার ও বীজগণিতেরই ক্লাস 12টা চলে যাবে, যদি একদম প্রপার একদম শুরু থেকে যদি একদম শেষ অব্দি একদম আপার লেভেল অব্দি যদি করতে হয়। তো তোমাদের জন্য কি, যেমন 2টো ক্লাস আমি বীজগণিতের নিয়েছি, সেখানে কি না জেক্সপো রিলেটেড যে সমস্ত মানে কোশ্চেন আমরা সলভ করতে পারবো, যেরকম কোশ্চেন আসতে পারে, তো সেই রকমটুকুই পড়ানো হয়েছে। বোঝা গেল? ঠিক আছে স্যার। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আমি এটা পাঠিয়ে দেবো তোমাদের। এই যা। আচ্ছা, ঠিক আছে, তাই কেটে দিও। সৌরভ।